বাংলাদেশের সরকার যেন জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য যখন কোনো আলেম ওলামা পাঠাবেন, বাংলাদেশ সরকারও যেন চিন্তা করে যে যাদেরকে পাঠাচ্ছি তারা কোনো উগ্রতা প্রদর্শনকারী নয়, তো জাতীয় পর্যায়েও যাদেরকে দিবেন তারা বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটিকে প্রেজেন্টেশনকারী এমন আলেম ওলামা যেন সিলেক্ট করা হয় যারা ওলি বিদ্বেষী হবে না। মসজিদের জন্য যেটা বলতে চাইবো, মসজিদ আছে অনেক মসজিদ বাংলাদেশের, তবে আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে একটু হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। কারণ আমার নবীর জমানা থেকে আজকের এই দিন পর্যন্ত মুসলমানদের মধ্যে দুটি ধারা বিরাজ করছে, একটা সুফি ধারা আর একটা উগ্র ধারা। উগ্র ধারা কারা আমি বাইনে তো বলবো না, সেটা আপনি কর্মকাণ্ডে বুঝতে পারবেন। সো যারা উগ্র ধারা ওই আইডিওলজিকে বহন করে তাদেরও কিছু মসজিদ আছে, সেগুলো আমাদের মসজিদ। মসজিদের মধ্যে আমি ডিভাইড করতে চাচ্ছি না, সমস্ত মসজিদ আল্লাহর ঘর, কিন্তু কিছু মসজিদ যারা পরিচালনার মধ্যে আছেন, সেই মসজিদ পরিচালনার পেছনে যেহেতু উগ্র আইডিওলজি বহনকারী লোকজন আছেন, আপনি কিভাবে বুঝবেন? দেখবেন সেখানে শবে বরাত হয় না, মিলাদুন নবী হবে না, এবং আমরা যেটা মুসলমান কমিউনিটি মুসলিম উম্মাহ যুগ যুগ ধরে পালন করে আসছি, এই যে আমাদের মেরাজুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পেশালি আমাদের আরবি মাস শুরু হলে আমরা মুহররম মাসে ইমামে হুসাইন শুহাদায়ে কারবালার যে ইতিহাস মানুষের সম্মুখে তুলে ধরে ইয়েজিদিয়তকে আমরা প্রচার করতে চাই, মানুষের সামনে পরিষ্কার করতে চাই, হুসাইনি আদর্শকে লালন করে হুসাইনি আদর্শকে সমাজের মধ্যে প্রচার করতে চাই, সেই সমস্ত মসজিদের মধ্যে অন্যতম একটা মসজিদ এটা। কিন্তু আমাদের ম্যাক্সিমাম মসজিদের মধ্যে এই বিষয়গুলো হয় না। কাজে আমরা চাইবো বাংলাদেশ যেন উগ্রতা মুক্ত থাকে, বাংলাদেশের সরকার যেন জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য যখন কোনো আলেম ওলামা পাঠাবেন, বাংলাদেশ সরকারও যেন চিন্তা করে যে যাদেরকে পাঠাচ্ছি তারা কোনো উগ্রতা প্রদর্শনকারী নয়, তো জাতীয় পর্যায়েও যাদেরকে দিবেন তারা বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটিকে প্রেজেন্টেশনকারী এমন আলেম ওলামা যেন সিলেক্ট করা হয় যারা ওলি বিদ্বেষী হবে না, যারা নবী বিদ্বেষী হবে না, শানে রিসালাতে বিয়াদবিকারী হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সকল মসজিদকে সালামত রাখুক, উম্মতে মুসলিমার উপর খাস দয়া করুক, তরুণ প্রজন্মকে উগ্রতা থেকে রক্ষা করুক এবং তরুণ প্রজন্মকে বেদীনিয়ত থেকে রক্ষা করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হামি ও নাসির হোক। ধন্যবাদ সবাই। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন মোগলারহাট কেন্দ্রের জামা মসজিদ ফিতা কেটে উদ্বোধন করতেছেন। এই যে দৃষ্টিনন্দন যে মোগলারহাট কেন্দ্রের জামা মসজিদ যিনি উদ্বোধন করেছেন কিংবা যিনি নির্মাণ করেছেন, যিনি সংস্কার করেছেন, প্রবাসী মোহাম্মদ শাহাদাতের সহযোগিতায় এইমাত্র ফিতা কেটে উদ্বোধন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে মোগলারহাট যে জামা মসজিদ উদ্বোধন করেছেন, সেটার মাধ্যমে এই এলাকার আর সুনাম বৃদ্ধি পেয়েছেন। পাশাপাশি এটা একটি দৃষ্টিনন্দন যে মসজিদ ভবন উদ্বোধন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্তর্জাতিক সম্পূর্ণ ইসলাম আজহারি তিনি আসছেন, তিনি নিজে আজকে যে এখানে মসজিদ তিনি উদ্বোধন করেছেন ফিতা কেটে। আপনারা দেখতে পাচ্ছেন আজহারি সাহেব তিনি আপনি ওনাকে দিয়ে কথা বলেন না, কেউ কথা বলেন না। সবাইকে দেখা যাওয়ার মতো আমিন। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের যে ফিতা কেটে উদ্বোধন করে মোনাজাতের মাধ্যমে আজকে মসজিদ কমপ্লেক্স তারা উদ্বোধন করেছেন আমেরিকান প্রবাসী
মোহাম্মদ আলমগীরের সার্বিক সহযোগিতা এবং শাহজাহান এদের পরিবারের সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যে যে দৃষ্টিনন্দন মসজিদ ভবন, এই যে মোগলের হাটের বাজারে এই যে দৃষ্টিনন্দনের যে মসজিদ করেছেন প্রায় 2 কোটি টাকা খরচ করে, তারা যে 2 কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করেছেন তারা, সেজন্য আসলেই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দিতে হয়। কেননা ধন্যবাদ পাওয়ারও যোগ্য, যেহেতু এই যে দৃষ্টিনন্দন যে মসজিদ ভবন 2 কোটি টাকার উপরে খরচ করে তারা যে আজকে যে মসজিদ উদ্বোধন করেছেন, দীর্ঘ 2 বছর যাবৎ কাজ শেষে এই যে দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আসছেন নামাজ আদায় করবেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মসজিদ দৃষ্টিনন্দন মসজিদ যে উদ্বোধন করেছেন, এই এলাকার মুসল্লিদের সাথে কিংবা এই এলাকার মানুষের সাথে মোহাম্মদ আলমগীরের ছোট মোহাম্মদ শাহজাহান যতটুকু বলেছেন উদ্বোধন শেষে, এই যে তারা সকলের সহযোগিতা, সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই মসজিদ তারা নির্মাণ করে দিলেও কিন্তু তাদের একটি কথা, এই এলাকার মানুষ যাতে এই মসজিদে এসে তারা যারা নামাজ আদায় করে এবং নামাজ আদায় করেন, এই মসজিদ এত দৃষ্টিনন্দন মসজিদ তৈরি করে দিলে কিন্তু হবে না। তিনি যতটুকু জানিয়েছেন মোহাম্মদ শাহজাহান, আপনারা যদি আসলে মসজিদে আসলে নামাজ পড়লে তাদের যে মনের যে প্রার্থনা, তাদের মনের যে বাসনা, সেটাই হয়তো প্রকৃত মুসল্লিদের দ্বারা পরিপূর্ণ হবে বলে মোহাম্মদ শাহজাহান যতটুকু জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদ দৃষ্টিনন্দন মসজিদ, এবং হয়তো রাঙ্গুনিয়াতে এই ধরনের মসজিদ আর আছে কিনা জানি না, তারপরেও বলবো এই অঞ্চলের এই মসজিদ ভবনের মাধ্যমে এই অঞ্চলের মান বৃদ্ধি পেয়েছেন, পাশাপাশি এই মসজিদের মাধ্যমে এই এলাকা আরো উন্নত হয়েছেন এবং এই এলাকা আরো ডেভেলপ হয়েছেন। এবং এই মসজিদের আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদ এই ভবন বাইরের অংশ, কিন্তু ভিতরে যে দৃষ্টিনন্দন যে ইঞ্জিনিয়ার প্ল্যানিং আপনারা দেখলে বলতে পারবেন আসলে এটা একটা সুন্দর একটা মসজিদ। সেটাই আসলেই যারা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যেহেতু মানুষ নিজেদের জন্য অনেক কিছু করে। এই যে মোহাম্মদ আলমগীর এবং শাহজাহান এদের সহযোগিতায় মসজিদ নির্মাণ হয়েছে, কিন্তু তারা নিজেদের বিল্ডিং তৈরি না করে তারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছেন। এই জন্য এই এলাকার মানুষ যাতে সেখানে নামাজ পড়ে এবং নামাজ পড়ে তাদের জন্য দোয়া করে, এবং পাশাপাশি দেশ যাদের জন্য যাতে দোয়া করে, সেজন্য তারা এই দৃষ্টিনন্দন মসজিদ ভবন তারা নির্মাণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদ ভবন, মসজিদে এই যে মোহাম্মদ আলমগীর, আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটি তারা এখানে উদ্বোধন করেছেন। যে পাশাপাশি আজকে যে এখানে বিভিন্ন জায়গা থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মসজিদ তারা নির্মাণ করেছেন, আর পাশাপাশি এখানকার যে দোকানা তারা নির্মাণ করেছেন। দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে শত শত মুসল্লিরা আসছেন, তারা সেখানে নামাজ আদায় করবেন এবং আজকে যে জুমাবার সে জুমাবার এখানে নামাজ পড়বেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি প্রথমকাল আমরা আপনাদেরকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের যে কারুকাজ, আপনারা দ্বিতীয় তলায় যে মসজিদ ভবন আমরা আপনাদের দেখাবো। আসলেই প্রশংসার দাবিদার যারা এত বড় একটা কাজ করেছেন দেশের জন্য, এই এলাকার মুসল্লিদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলা মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলা মসজিদের
আর যে মুসলিমরা এখানে নামাজ আদায় করার জন্য আসছেন দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করব যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে যেসব মুসল্লিরা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে নামাজ পড়ছেন আপনারা। কেন দেখতে পাচ্ছেন শত শত মুসল্লি বিভিন্ন জায়গা সমাধি মোয়ার কাছে কাকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিশিষ্ট স্থানীয় স্তরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা শাহ মোহাম্মদ আবদুল্লাহ বাসারি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করে অর্থমন্ত্রীদের বক্তব্য করে যারা মাওলানা মোহাম্মদ সেলিম এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জাহাঙ্গীর হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়ে অর্থমন্ত্রীদের সম্মানিত প্রেসিডেন্ট যারা মোহাম্মদ আব্দুল রাজ্জাক মারহাবা মারহাবা ছোট আরো যখন আছে কি এই সমাজ কল্যাণ মন্ত্রী এই পর্যায়ে অভিভাবকদের প্রেস করা সম্মানিত অতিথিদের প্রেস প্রদান করবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা মেধা শেখা প্রসঙ্গে প্রেস প্রদান করবেন অর্থমন্ত্রী দেশের সভাপতি যারা মোহাম্মদ জাহাঙ্গীর আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি
বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী জনাব আলমগীর সাহেব মহোদয়কে দেশ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা শেখ আব্দুল হোসেন চেয়ারম্যান এবং মোহাম্মদ জাহাঙ্গীর। এই আপনাকে দাদা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা জনাব আল্লামা সাহেব মোহাম্মদ সাইফুল আলম বাজারি মহোদয়কে দেশ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আলমগীর মহোদয়। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবকে দেশ প্রদান করবেন এই তলবার জনাব মোহাম্মদ ये लो रे ইসলাম হোসেন মহোদয় দেশ প্রদান করবেন। ভাই ভাই সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব শাহজাহান সাহেবকে দেশ প্রদান করবেন জনাব মোহাম্মদ সেলিম বর্তমান খোদী মন্ত্রী। তলবার কানে ছিলাম এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই মোগলের জামে মসজিদের স্বপ্নদ্রষ্টা জনাব আলমগীর হোসেন সাহেবের